আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এই প্রেজেন্টেশনে যাকাতের বিধিবিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটা তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল আলোচনা হবে। আমাদের ইসলামকে পরিপূর্ণ করার জন্য যাকাত আবশ্যকীয় একটি আমল। এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। এই যাকাত আদায় করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না সঠিকভাবে, যতক্ষণ না আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করছি। যাকাতের থিওরিটিক্যাল নলেজটা যেভাবে থাকতে হবে, তেমনি এটা জানার পর আমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা আমাদের কি কি সম্পদ আছে এবং সেই অনুযায়ী আমাদের কতটুকু যাকাত হবে সেটা ক্যালকুলেট করতে পারা, এটারও প্রয়োজন আছে। এই সব কিছুই আমরা এই আলোচনায় শিখব ইনশাআল্লাহ। আমি প্রথমেই যে বইটার ছবি আপনাদের সামনে আছে, এখান থেকে, এই বইটা থেকে যাকাতের উপকারিতা সম্পর্কে একটা অসাধারণ আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। এই বইটা হচ্ছে সাম্প্রতিক সময়ের একজন অত্যন্ত বড় আলেম, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহ, যিনি 2001 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি সৌদি আরবের বড় আলেমদের মধ্যে একজন ছিলেন। গোটা বিশ্বে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এই শতাব্দীতে এবং গত শতাব্দীতে যে কয়েকজন আলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহ। তার ছাত্ররা সারা বিশ্বে ছড়িয়ে আছে। তিনি এই গ্রন্থে যাকাতের অধ্যায়ে যাকাতের উপকারিতার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। তিনি 17টা পয়েন্টে যাকাতের উপকারিতা এমনভাবে আলোচনা করেছেন যেটা পড়ার আগে আমি কখনো এইভাবে জিনিসটাকে ভেবে দেখিনি। এই বইটা দেখতে পাচ্ছেন আপনারা 15 খণ্ড। মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা হচ্ছে আসলে উনার লেকচার, যেটা উনি ছাত্রদেরকে দিয়েছেন। এরপর ছাত্ররা সেটাকে সংকলন করে বই আকারে পাবলিশ করেছেন। উনি নিজে এটা লিখেননি। এবং এই ছাত্রদের মধ্যে অনেকে নিজেরাও আবার তারা কিন্তু আলেম এবং পিএইচডি ধারী। তো যাই হোক, এই বইয়ের 6 নম্বর খণ্ডে যাকাতের উপকারিতা নিয়ে উনি আলোচনা করেছেন। সেই আলোচনাটা আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এর মধ্যে সবচেয়ে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে যাকাত যখন দেওয়ার কথা চিন্তা করেন, আমি আপনাকে প্রশ্ন করব, আমার শ্রোতাদেরকে আমি প্রশ্ন করব যে যাকাত দিতে হবে, এটা চিন্তা করলে আপনার মনে অনুভূতিটা কীরকম হয়? আমি নিশ্চিত আপনাদের রিয়াকশনটা যখন যাকাত আমাকে দিতে হবে এটা চিন্তা করেন, তখন আপনার রিয়াকশনটা ঠিক ওই সাহাবীর মতো হয়, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ তাআলার এই আয়াতটা শুনলেন। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে দান করো ততক্ষণ পর্যন্ত তোমরা বীরের অধিকারী হবে না। বীর শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মহা অনুগ্রহ, অর্থাৎ জান্নাত, সেই জান্নাতের অধিকারী ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় দান করো। আবু তালহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নাল্লাহা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরাহা, আমার কাছে আমার সবচেয়ে পছন্দের সম্পদ হচ্ছে বাইরাহা নামক একটি খেজুরের বাগান। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এটাকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম, দান করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহি তাআলা, এবং এর মাধ্যমে আমি আশা করছি যে এর বিনিময়ে যে অনুগ্রহ এবং সওয়াব সেটা আল্লাহ তাআলার কাছে সঞ্চিত থাকবে। ফাদাহা ইয়া রাসূলুল্লাহি হাইসু আরাকাল্লাহু তাআলা, কাজেই হে আল্লাহর রাসূল, আপনি যেখানে মনে করছেন এটা উত্তম হবে সেখানে আপনি এই সম্পদটা ব্যয় করে দিন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাখিন যাকা মালুন রাবিহ, যাকা মালুন রাবিহ, কি চমৎকার ব্যাপার, এটা অত্যন্ত প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট। এই জন্য মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমি নিশ্চিত আপনার কাছে যখন যাকাতের বিধান আসে এবং আপনি দেখতে পান যে আপনাকে যাকাত দিতে হবে, আপনি আনন্দিত হন। এটাই একজন
মুসলিম এবং মুমিনের রিয়াকশন হবে, কারণ এর মাধ্যমে তার ইসলাম এবং ঈমান পূর্ণতা লাভ করবে। সে চিন্তা করবে যে আমি যে যাকাত দেওয়ার মাধ্যমে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা ইসলামের একটা পিলার, এই পিলারটা আদায় করার সুযোগ লাভ করলাম, অপরচুনিটি লাভ করলাম, এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য। সে এটাকে একটা বিশাল সৌভাগ্য, অনার এবং অপরচুনিটি হিসেবে দেখে। বরং যদি তার সম্পদ নিসাবে না পৌঁছায়, আমি নিশ্চিত আপনার রিয়াকশন হবে যে আহা, আমার একটা ইবাদতের সুযোগ কমে গেল, একটা বিশাল ইবাদতের সুযোগ, যার বিনিময়ে এত উপকারিতা, এবং যেই ইবাদতটা আদায় না করার যে বিশাল ক্ষতি, এটা আমরা সামনে দেখব ইনশাল্লাহ। এই ইবাদতটা আদায় করার আমার সুযোগ হলো না, আপনার মন খারাপ হবে। কখনো একজন মুমিন মুসলিম সে এটা চিন্তা করে না, আমি নিশ্চিত সে কখনো এটা চিন্তা করে না যে জিনিসপত্রের দাম এত বেশি, এমনিতেই আমাকে অনেক হিসাব করে চলতে হয়, এর মধ্যে আমার আবার জাকাত দিতে হবে, কি ঝামেলা, কেন এই সম্পদে জাকাত আসবে ইত্যাদি। সে এক্সকিউজ খুঁজে না জাকাত না দেওয়ার, বরং সে খুঁজে খুঁজে জাকাত আদায় করতে চায়। যেমনিভাবে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যেখানে একজন সাহাবীর রিয়াকশন, তিনি যখনই এই আয়াত শুনলেন যে আল্লাহর রাস্তায় আমাকে দান করতে হবে, তিনি তার সম্পদের মধ্যে সবচেয়ে সস্তা কোন বাগানটায় খেজুর হচ্ছে না ঠিক মতো, ওইটা দিয়ে দিই, এটা তিনি চিন্তা করেন নাই। সবচেয়ে বাজে জিনিসটা দিয়ে এটা চিন্তা করেননি। তিনি কি করেছেন, আমার সম্পদের মধ্যে কোনটা আমার সবচেয়ে প্রিয়, কোনটা আল্লাহর জন্য আমি আল্লাহকে দিব, আল্লাহ আমার কাছে চাচ্ছেন। কোন কোন বর্ণনায় এসেছে যে আবু তালহা বলছেন, ওরা রব্বানা ইয়াসআলুনা মিন আমওয়ালিনা, আল্লাহ দেখি আমাদের সম্পদ থেকে চাচ্ছেন। এটা কত বড় সৌভাগ্য! মহাবিশ্বের অধিপতি, মালিক, সবচেয়ে সম্পদশালী লোকটা পৃথিবীর, তার প্রত্যেকটা পয়সা যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন, এটা আমার জন্য কত বড় একটা সম্মান। আমি সবচেয়ে ভালো কি দিতে পারি, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে ভালো কি দিতে পারি? কারণ যেমনটা অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব। হাদিসটা ভালো করে শুনেন, যে একটা খেজুর পরিমাণ, একটা খেজুরের সমপরিমাণ দান করে, সাদাকা করে, এবং সাদাকা যখনই আসবে ধরে নেবেন জাকাত এর মধ্যে ইনক্লুডেড, কারণ জাকাত এক প্রকার সাদাকা, জাকাত হচ্ছে বাধ্যতামূলক সাদাকা। যে একটা খেজুর দান করবে মিন কাসবিন তাইয়্যিব, হালাল উপার্জন থেকে, উত্তম উপার্জন থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, দান করার উপকারিতা বলার আগে তারপর বলে দিলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, সাবধান, আল্লাহ কিন্তু যেটা তাইয়্যিব, উত্তম পবিত্র, সেটা ছাড়া আর কোনো কিছু আল্লাহ কবুল করেন না। আমরা এখন যখন টাকা উঠাতে হবে মসজিদে যেন ওয়াজ করি, আমরা এই কথাগুলো স্কিপ করে যাই, আমরা শুধু দানের ফজিলতের কথা বলি আমাদের মতো যারা ওয়াজ করি আমরা, কারণ আমার টাকা উঠাইতে হবে। আমার যে কোনো সম্পদ, খাবিস সম্পদ, সুদের টাকা, জুলুমের টাকা, দেখ না আমার মসজিদ হলে হলো, এটা হচ্ছে আমাদের এখন অ্যাপ্রোচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ এটা গ্রহণ করবেন না। আজকে যদি আমি মসজিদের টাকা তুলতে গিয়ে বলি যে আপনাদের হারাম উপার্জন, জমি দখল করেছেন একজনের, কারো উপর জুলুম করে সম্পদ ইয়ে করেছেন, ঘুষ খেয়েছেন, সুদ নিয়েছেন, এগুলো এখানে দিয়ে না, খাবিস, এগুলো মসজিদের মধ্যে দিয়ে মসজিদকে কলুষিত করবেন না, এবং আপনাদের কোনো ফায়দা হবে না, সারা জীবন সব সম্পদ এখানে দিলেও আপনাদের কোনো লাভ নাই। এই কথা যদি আমি বলি, আমার মসজিদে টাকা উঠবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? তুমি যে দান করবে, আগে তুমি দেখো তোমার উপার্জন হালাল কিনা। তুমি সুদি উপার্জন থেকে দিও না, সুদি প্রতিষ্ঠানে তোমার হারাম কাজ, এই উপার্জন দেওয়ার কোনো দরকার নাই, তোমার ঘুষের টাকা এখানে দেওয়ার কোনো দরকার নাই। তুমি তোমার হালাল উপার্জন থেকে উত্তম উপার্জন দাও, সেটা আল্লাহ কবুল করবেন। একটা খেজুর হলেও, সামান্য খেজুরের সমান, আল্লাহ কি করেন? তারপর তিনি এটার ফজিলত বলছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে এই দানকে কবুল করেন। সুবহানাল্লাহিল আযীম। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, এবং এই দাতা তার জন্য এটাকে তিনি বাড়াতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু আও ফাসিলাহু, তোমাদের কেউ যেভাবে তার
ঘোড়ার বাচ্চা অথবা উটের বাচ্চা অনেক যত্ন করে তাকে বড় করতে হবে, বড় করে সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকাকে বাড়াতে থাকেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, শেষ পর্যন্ত এটা পাহাড় সম হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই বিশাল উপকারিতা এবং এটা ইসলামের একটা অংশ, ইসলামের প্রমাণ, ইমানের প্রমাণ। এই যে আপনি জাকাত দিচ্ছেন, আপনার কষ্টার্জিত সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর চেহারা দেখতে পাওয়ার জন্য জান্নাতে গিয়ে, এবং এইভাবে আল্লাহ আপনার জন্য এটা বাড়াবেন এই আশায়, এই বিশ্বাস নিয়ে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে আপনি যে দান করছেন, এটা আপনার ইমানের প্রমাণ। এবং আরেক দিক থেকে এটা ইমানের পূর্ণতা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি নাফসি মা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কারো ইমান পূর্ণ হবে না যতক্ষণ না সে অন্যের জন্য তাই ভালোবাসে তার ভাইয়ের জন্য যেটা সে নিজের জন্য ভালোবাসে। কাজেই আপনি যেমন নিজের সচ্ছলতা চান, আপনি যখন ফিল করবেন আপনার দরিদ্র ভাই বোনদের জন্য, মুমিন ভাই বোনদের, তারাও যেন সচ্ছল হতে পারে, তাদেরকে আমি আমার সম্পদ থেকে দিব, এদিক থেকেও আপনার ইমান পূর্ণতা লাভ করবে। জাকাত আখলাক গঠনে সহায়তা করে, আমাদের অন্তরের কার্পণ্যকে জাকাত দূর করে দেয়। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেছেন যে তার অন্তরের কার্পণ্য লোভ লালসা থেকে রক্ষা পেয়েছে তারাই সফল। জাকাত অন্তরের প্রশস্ততা এবং প্রশান্তি এনে দেয়। এটা পৃথিবীতে একটা অগ্রিম লাভ। আপনি যখন মানুষের সাহায্যে এগিয়ে আসবেন, আল্লাহর জন্য আপনি করবেন, কিন্তু সেই সাথে আপনার অন্তরটা প্রশস্ত হবে, আপনার অন্তর স্বস্তি পাবে। যে মানুষের উপকার করে না সে কখনো শান্তিতে থাকে না। জাকাত সম্পদের পরিশুদ্ধি এবং বৃদ্ধির কারণ। মজার ব্যাপার হচ্ছে জাকাত শব্দের অর্থ বৃদ্ধি। সেকুলার দৃষ্টিকোণ থেকে কেউ বলবে আমি টাকা দিয়ে দিলাম, আমার টাকা কমে গিয়েছে, কীভাবে বৃদ্ধি হবে? কিন্তু আমরা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, আমরা জানি জাকাতের মাধ্যমে সম্পদের বৃদ্ধি হবে। আমরা এটা বিশ্বাস করি জাকাতের মাধ্যমে যেমন সম্পদ পরিশুদ্ধ হবে, কারণ এটা ময়লা, সম্পদের ময়লা, এটা অন্যের হক, এটা আমার না, এই টাকাটাকে আমার মনে করব না। 2.5% আমার টাকার যদি জাকাতযোগ্য হয়, এটা অন্যের সম্পদ, এটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দিতে হবে, এটা আমার কিছু না, এটা আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নির্ধারণ করেছেন যে এই সম্পদটা দরিদ্র পাবে অথবা ঋণগ্রস্ত পাবে অথবা অন্য যে খাতগুলো আছে তারা পাবে। এরপর এর মাধ্যমে সম্পদে বরকত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবীভাবে অন্যান্য রিজকের দরজা খুলে দিবেন। সেকুলার বুঝবে না, ইমানদার বুঝতে পারবে। তার সম্পদে বরকত হবে, অল্প সম্পদ তার জন্য যথেষ্ট হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকা কখনো সম্পদকে কমায় না। জাকাত মুসলিম সমাজকে একটা পরিবারে পরিণত করে। পরিবারের মানুষ কি কখনো তার সন্তানকে অথবা ভাতিজাকে ক্ষুধার্ত রেখে সে নিজে পেট ভরে খায়? কোনো দিন না। সে না খেয়ে হলেও নিজের সন্তানকে খাওয়ায়, না খেয়ে হলে ভাইকে খাওয়ায়, না খেয়ে ভাইয়ের ছেলেকে খাওয়ায়। জাকাত যারা দেয়, মুসলিমদের ধনীরা জাকাত দেওয়ার মানে কি? যে আমি দরিদ্রকে বলছি তুমি আমার পরিবারের মতো, তুমি না খেয়ে থাকবে না, আমার সম্পদ থেকে তোমার ভরণ পোষণের ব্যবস্থা হবে, তোমার সন্তানের খরচ মিটবে আমার সম্পদ থেকে। এই কথাটা যখন আপনি আপনার দিনী ভাইকে এই মেসেজটা দিচ্ছেন জাকাত দেওয়ার মাধ্যমে, পুরা গোটা সমাজটা পরিবার হয়ে যাচ্ছে। একজন মুসলিমের পরিবার অনেক বড়। একজন মুসলিমের পরিবার তার নিজের লোকদের মধ্যে সীমাবদ্ধ না। জাকাত অপরাধ প্রবণতা হ্রাস করে, এটা একটা সাংঘাতিক পয়েন্ট। সুবহানাল্লাহিল আযীম, রাহিমাল্লাহু আশ-শাইখ আল-উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। এবং তার আগেও অনেকে কথাটা বলেছেন নিশ্চয়ই। দেখেন, ক্যাপিটালিজমের বাড়াবাড়িটা কোন জায়গায়, যে আমার সম্পদের মালিক আমি, এখানে কারো কোনো অধিকার নাই। শুধু তাই না, ক্যাপিটালিস্ট কি করে, সে তার টাকা গরিব মানুষটাকে দেয়, দিয়ে বলে যে তুমি আমাকে সুদ দিবে। এর চেয়ে কোনো নোংরা, বর্বর, অমানবিক কোনো কিছু হতে পারে না। এই লোকটার অভাবী, সেই লোকটাকে আপনি টাকা দিলেন যে আমার মূলটা তো আমি পাবোই, তুমি ব্যবসা করতে পারো না পারো, তুমি তোমার রক্ত বেচে, তুমি তোমার মাংস বেচে তুমি আমাকে প্রফিট দিবা। যদি সময় মতো দিতে না পারো, সময় বাড়ায় দিব কিন্তু ডাবল দিবা। এর চেয়ে নির্মম, অমানবিক, বর্বর, নিকৃষ্ট
কোনো ফিলোসফি হতে পারে না। যারা নিজেদেরকে সভ্য দাবি করে তারা কিন্তু এই কাজ করেছে। দেখেন, তারা কিন্তু সবাইকে দেখাচ্ছে যে আমরা সভ্য, তোমাদেরকে তারা অমুসলিম ওয়েস্ট, আমরা এখন তাদের অনুসরণ করছি, কিন্তু আসলে তো এটা তাদের জিনিস। এবং তারা ইহুদি এবং ইহুদিদের অনুসারী ওয়েস্টের নোংরামি, এই নোংরামি দিয়ে তারা আমাদেরকে শেখাচ্ছে তোমরা তো অসভ্য, তোমাদেরকে আমরা সভ্য করব। এর চেয়ে অসভ্যতা, অমানবিক কোনো কাজ কিন্তু হতে পারে না। একটা দরিদ্র মানুষ, তাকে ইসলাম শিক্ষা দিয়েছিল তাকে আপনার টাকা থেকে আপনার দিতে হবে ভরণ পোষণ। এমনকি আপনাকে জানেন যে জাকাতের পরেও যদি, জাকাত দেওয়ার পরেও যদি কেউ দরিদ্র অভাবী থাকে, তখন বাকি সম্পদ থেকেও দান করা মুসলিমদের জন্য সামগ্রিকভাবে বাধ্যতামূলক হয়ে যায়। আপনি বলতে পারবেন যে আমি জাকাত দিয়ে দিছি, এখন সে না খেয়ে মরুক না। প্রয়োজনে তাকে আপনার ফ্যামিলির শেয়ারের খরচের মধ্যে তাকে ইনক্লুড করে ফেলতে হবে, যদি তার জাকাত দিয়েও যদি উম্মার দারিদ্র মোচন করা না যায়। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আচ্ছা, ক্যাপিটালিজম যখন এই নোংরামিতে গেল, একদিকে তো কোনো কিছু দিবে না, তারপরে আবার তাদেরকে শোষণ করে তাদের রক্ত মাংসের উপর সে তার সম্পদ দাঁড় করাচ্ছে। এর বিপরীতে কি হলো? এর যে ক্ষোভ, মজলুমের ক্ষোভের ফলে মজলুম গিয়ে জালেম হয়ে উঠলো এক সময়। কিভাবে? কমিউনিজম, সোশ্যালিজম, এর মাধ্যমে, এই যে এইসব রেভলিউশনের মাধ্যমে কত মানুষের রক্তপাত হয়েছে। এরপর তারা জালেম হয়ে গেছে যে না, এখন আরেক এক্সট্রিম, যে ব্যক্তি মালিকানা বলেই কিছু নাই, এটাও আরেকটা বাড়াবাড়ি। ব্যক্তি মালিকানা থাকবে। ইসলামের বিধানটা এই জন্য কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ, মধ্যম এবং উত্তম উম্মাত বানিয়েছি। ইসলামের বিধানটা দেখেন, ব্যক্তি মালিকানা থাকবে, কিন্তু এর মূল মালিক আল্লাহ, এবং আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ বিধানদাতা। এর একটা অংশ আমাকে এখন শেয়ার করতে হবে। একটা অংশ, ছোট্ট অংশ, কিন্তু এটা যথেষ্ট হবে। এই ছোট্ট অংশ 2.5% হিসাব করে দেখেন, অথবা ফসলের জাকাত 10/1 অথবা 20/1 অথবা পশুর জাকাত, যেদিকে যান দেখবেন এই সব কিছু যদি ধনীরা আদায় করে কোনো জাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না। এটা অনেকে গবেষণা করেছেন, হিসাব করে দেখিয়েছেন। এটা অনস্বীকার্য। তাহলে এই জুলুমের কারণে আজকে মাজলুম একসময় গিয়ে নিজে আবার জালেম হয়ে উঠছে। তেমনি আরও অপরাধ, যখন দারিদ্র থাকে তখন মানুষ চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে। যখন জাকাতের বিধান চালু হবে তখন অপরাধ প্রবণতা চলে যাবে। জাকাত প্রাকৃতিক দুর্যোগে কে দূরে রাখে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানা কাউমুন যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যখনই কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করবে, তাদের আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। জাকাত জ্ঞান অর্জনের পথে পরিচালিত করে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে কোনো জ্ঞানের অন্বেষণে কোনো পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তারপরেও আমরা জ্ঞান অর্জন করতে চাই না, কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে। এই জন্য দেখেন, বাধ্য হয়ে আমরা সবাই এসেছি এই সম্পর্কে শিখতে, পড়াশোনা করতে। আমি পড়াশোনা করছি, আপনারা পড়াশোনা করছেন, আমরা আলোচনা করছি, আলেমদেরকে প্রশ্ন করছি কিভাবে একটা ইবাদত আরেকটা ইবাদতের পথ খুলে দেয়। জাকাত আদায় করব, এই ইবাদতের কারণে যখন আমরা বুঝলাম আমাকে আদায় করতে হবে, আমরা অটোমেটিক্যালি জ্ঞান অর্জনের পথে চলে আসলাম। এবং সর্বোপরি জাকাত হচ্ছে ক্ষমা লাভের কারণ, কবরের আযাব থেকে বাঁচাবে, কিয়ামতের দিন আমাকে ছায়া দিবে এবং জান্নাতে প্রবেশ করাবে। সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। সাদাকা যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সেভাবে সাদাকা গুনাহকে নিভিয়ে দেয়। কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, ইনাল মাইয়িত ইযা উযিয়া ফি কবরিহি ইন্নাহু ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইওয়াল্লুনা মুদবিরিন। কবরবাসীকে কবর দেওয়ার পরে সে তাকে রেখে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি। সে মুমিন হলে এখন তার নামাজ, তার আমলগুলো তাকে প্রোটেক্ট করবে আযাব থেকে। তার সালাত তার মাথার কাছে দাঁড়াবে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি। সিয়াম রোজা থাকবে ডানে। কানাতিজ যাকাতু আন শিমালি। যাকাত থাকবে বামে। ওয়া কানা ফিউল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফিল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি। এবং আত্মীয়তার সম্পর্ক এবং ইত্যাদি যে সমস্ত ইহসান করেছে এগুলো দুই পায়ের দিকে। ফায়ুতা মিন কিবালি রাসি ফাতাকুলু সালাতু মা কিবালি মাদখাল।
মাথার দিক থেকে শাস্তি আসলে সালাত বলবে আমার দিক থেকে আসা যাবে না, ডান দিক থেকে আসলে রোজা বাধা দিবে, বাম দিক থেকে আসলে জাকাত বাধা দিবে, এইভাবে কবর আযাব থেকে সে রক্ষা হবে। কিয়ামতের দিন এই দীর্ঘ দিনের কষ্টটা থেকে কিভাবে বাঁচবেন? আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যদি কিয়ামতের দীর্ঘ সময়টা নিয়ে একটু চিন্তা করা অভ্যাস করেন, আপনার চুল পেকে যাবে। আপনি যদি নিয়মিত এটা চিন্তা করেন যে এই দীর্ঘ সময় আমি কিভাবে থাকবো, বিচারের অপেক্ষায় দীর্ঘ সময়, তারপর বিচার শুরু হবে, খুঁটিনাটি প্রত্যেকটা হিসাব এবং এক একটা স্টেজ, এটা যদি আমরা চিন্তা করতে পারতাম সত্যি, সেভাবে আমরা ওইভাবে গভীরভাবে চিন্তা করতে উপলব্ধি করতে পারি না, এটা আল্লাহর রহমত, যদি পারতাম আমরা ঘুমাতে পারতাম না। এই দিন কিন্তু আমার সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাকে ছায়া দিবে। তিনি বলছেন কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি, প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ায় থাকবে। এখনই দান করুন, আসুন যাকাত দিন, নফল দান করুন। এই সম্পদ জমিয়ে কি করবেন? প্রত্যেকে তার সাদাকার ছায়া থাকবে হাত্তা ইউফসালা বাইনান নাস, যতক্ষণ না মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে। মানুষের মধ্যে মীমাংসা হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময়টাই ইনশাআল্লাহ যারা দান করবে আল্লাহর রাস্তায়, নিয়মিত জাকাত দিবে, সাদাকা দিবে বিভিন্ন খাতে, তারা তাদের এই ভালো কাজের ছায়ার মধ্যে থাকবে। এরপর জাকাত আদায় না করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে জাকাত দেয়নি, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু জাবিবাতান, কিয়ামতের দিন সে একটা সাপ হিসেবে আসবে, তার মাথায় কোনো চুল নেই অথবা মাথাটা সাদা। এটা হচ্ছে অত্যন্ত বিষধর সাপের লক্ষণ, তার দুই চোখের উপর দুইটা ডট আছে কালো, এটাও খুব নিকৃষ্ট বিষধর সাপের লক্ষণ। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এটাকে তার গলায় বেড়ি বানিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলহিযমাইহি ইয়ানি শিদকাইহি, তার দুই গাল কামড়ে ধরবে। সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যাকে তুমি সঞ্চিত রেখেছিলে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী পাঠ করলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, আল্লাহর দেওয়া সম্পদ অনুগ্রহ এর ব্যাপারে যারা কার্পণ্য করে, জাকাত দেয় না, তারা যেন নিজেদেরকে মনে না করে এটা তাদের জন্য ভালো, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য মন্দ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা তাদের গলার বিড়ি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিন সাহিবি কানজিন লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা উহমিয়া আলাইহি ফি নারি জাহান্নাম, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না, এটাকে সোনা রূপা এগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। ফায়ুজআলু সাফাইহ, এগুলোকে পাত বানানো হবে। ফায়ুকওয়া বিহা জানবাহ, তার দুই পাশে সেক দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে পাত বানিয়ে তার দুই পাশে সেক দেওয়া হবে। ওয়াজাবিনুহু, এবং তার কপালের উপর সেক দেওয়া হবে। হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনা ইবাদিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আল্লাহ সবার মধ্যে বিচার ফয়সালা শেষ করবেন। কতদিন? একটা লম্বা দিন, 50,000 বছরের সমান তার এই শাস্তি চলবে। এটা কি কল্পনা করা যায়? কল্পনা করতে পারবেন না, কিন্তু মনে করবেন না এটা হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই 50,000 বছর ধরে তাকে শাস্তি দিতে পারেন। এটা জাহান্নামের শাস্তি না, কিয়ামতের মাঠের শাস্তি, খেয়াল করতে হবে। এরপরে কি সে মাফ পেয়ে যাবে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, তাকে কোনো নিশ্চয়তা দেননি। আল্লাহ রাসূল বলছেন যে এরপরে হয় জান্নাতের পথ দেখবে নয়তো জাহান্নামের পথ দেখবে, অন্যান্য তার আমল অনুযায়ী। এরপরে বলছেন, ওয়ামা মিন সাহিবি ইবিলিন লা ইউআদ্দি যাকাতাহা ইল্লা বুতিহা লাহা বিকাইন কারকার, কোনো উটের মালিক যার উটের জাকাত দিতে হবে, সে যদি জাকাত না দেয় তাকে একটা উন্মুক্ত সমতলে শুইয়ে দেওয়া হবে। তারপর কাউফারি মা কানাত তাস্তান্নু আলাইহি কুল্লামা মাদা আলাইহি উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনা ইবাদিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা,
এরপর বলছেন যে এই উটগুলো তার উপর দিয়ে যাবে, তাকে মারাবে। এমনিভাবে ভেড়া ছাগলের কথা বলছেন, এগুলো তাকে মারাবে, যেগুলো শিং আছে শিং দিয়ে তাকে গুতাবে। এইভাবে 50,000 বছর তার শাস্তি শুধু কেয়ামতের দিন চলতে থাকবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাকাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, যেন আমরা এখন থেকেই সঠিকভাবে জাকাত সম্পর্কে জেনে বুঝে যথাযথ খাতে আমাদের জাকাত দান করার মাধ্যমে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কঠিন শাস্তি থেকে বাঁচতে পারি এবং জাকাতের যে অসংখ্য উপকারিতা সেটা আমাদের নিজেদের জীবনে, পারিবারিক এবং সামাজিক জীবনে নিয়ে আসতে পারি।